সকালবেলা উঠে কারেন্ট ছিল। এইটা কালকে রাত, কালকেও আবার পালাবে যে। কাকা পটল কত করে? সকালবেলা উঠেই কারেন্ট চলে গেছে। সকালবেলা উঠেই কটা বাজছে? 9:30 কারেন্ট চলে গেছে। একটু আগে 7:30টার সময় কারেন্ট গেল। সকালবেলা উঠে এখন রোজকার ব্যাপার। ওদিকে রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য গাছ কাটছে। রাস্তা চওড়া হচ্ছে বাঞ্জেটিয়া থেকে যে রাস্তা, ওইদিকে একদম নিমতলা, চুনাখালি, চলঙ্গি সব রাস্তা চওড়া হচ্ছে বলে ওদিকে গাছ কাটছে। আর গাছ কাটার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাদের বাড়িটা এমন জায়গায় কারেন্ট চলে যায়। এদিকে মা রান্না করছে, ওখানটায় আলু পেঁপে সোয়াবিন, এখানটায় মান বাটা হবে। মানটাকে কি কি দিয়ে বেটে রেখেছো মা? এটা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আর এর পরের প্রসেসটা কি? শুধু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কড়াইতে নাড়বা, তার মধ্যে আচার দেবা তো নাকি? আচার দিতে হবে, তাহলে স্বাদটা দারুণ আসে। আর গলা টলা ধরার ব্যাপার থাকলেও ধরবে না। তবে লেবুর বদলে কি ঝাঁঝ লাগছে গো, আমি এরকম করে বের করেছি। সর্ষের ঝাঁঝ, মানেরও ঝাঁঝ হচ্ছে মনে হচ্ছে। এই মান বাটাটা দিয়ে ভাত খেতে যা লাগে না, অসাধারণ লাগে। যাই, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এইটা কালকে রাত, কালকেও আবার পালিয়ে গিয়েছিল। 12টার দিকে বাইরে বসেছিল, তো মা দেখছে বাইরে বসে আছে, যখন থাকুক কিছুক্ষণ। তো কি করেছে ও, কিছুক্ষণ পর মা গিয়ে দেখছে আর নাই। পুজো টুজো করে ডাকতে গেছে, দেখছে নাই। তারপরে পুচন স্কুল থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে ফিরেছে 3টে, তখন উনি বাড়ি এসেছে। হ্যাঁ, তখন উনি বাড়ি এসেছে। আমি ওষুধ খাইয়ে সুস্থ করছি, আর ওনা দেখেছো গর্জন করছে। ওষুধ খাইয়ে সুস্থ করছি, আর উনি কিনা বাইরে আবার যাচ্ছে নোংরা খেতে। ওকে বেঁধেই রাখবো, এবার বেঁধেই রেখে দেবো। এই বেলটা নিয়েছি, বেলটা তো তোমরা দেখলে আগের দিন নিয়েছি, তবে এর মিডিলে একটা ফুটো করতে হবে। পালাবে যে। ডিম আছে নাকি? হ্যাঁ, ও টুকরো করে দাও। হ্যাঁ, ওটাই দুটো হবে না, দুটো করে দাও। লেজাটা একটুখানি কেটে দাও। হ্যাঁ, একটুখানি লেজাটা কেটে দাও। আর এইটার মোটামুটি বোধ হয় তিনটে চায়ের টুকরো হবে। দেখো কাকা, পটল কত করে? আবহাওয়া পেলে পরে খেতে বাড়িতে নিয়ে গেলে থাকবে, কিন্তু এইখানে রাখা মানে ফেটে যাবে।
ভালোভাবে শান্ত মাথায় পরীক্ষা দিবি। জলের বোতল নিচ্ছিস তো? জলের বোতল। মা টগর বগরকে রুটি দিয়েছিল, খেয়ে গেছে। এ টগর বগর টকবক টকবক, যা এগিয়ে যা, যা পুছন গেল, যা সাথে যা একটু, তুই ঘুমা। হ্যাঁ দাও, মুড়ি টুড়ি দিতে হবে না, মুড়ি খেয়েছি। আঙুরগুলো খাও। একটা মাছ আছে, ওমা এটা জমে গেছে তো। ভালো সোয়াবিন পিপা। আমাকে বলছিল একজন একটা পেঁপে রান্না, পেঁপেটাকে ওই যেমন ওই সেই আলু ঘষার ওই ঘষণটা হয় না, ওটার মধ্যে তোমার একদম কুড়ে নিতে হবে। দিয়ে তোমার কড়াইতে রসুন আদা টাদা দিয়ে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটা দিয়ে তার মধ্যে ওটা দিতে হবে, দিয়ে নাড়তে হবে যতক্ষণ না পেঁপের জল শুকিয়ে যাচ্ছে। দিয়ে হলো ওটা নাকি খেতে দারুণ লাগে, বোঝাই যায় না ওটা পেঁপে খাচ্ছে। এটাই তো আমার মনে নয়, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি নাকি দেখতে হবে আমাকে, কারণ আমার মনেই নাই ওটা। পেঁপেটাকে ঘষে নিতে হবে, ঘষতে তো হবে, হালকা সিদ্ধ করতে হবে, না নুন দিয়ে চটকাতে হবে, কিছু তো একটা করতে হবে। একটাই তো, পরে খাবো রাতে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।